আসসালামু আলাইকুম। আজকে বাধ্য হয়ে আইপিএস কিনতেই হলো। আমরা যে বাচ্চা ফোটানোর জন্য নতুন ইনকিউবেটর মেশিনটা নিয়েছিলাম, কারেন্ট যাওয়ার পরবর্তী সময়ে এটাকে ব্যাকআপ দেওয়ার জন্য আমরা আইপিএস নিয়ে নিলাম। তো জেনারেটর না নিয়ে কেন আমি এই আইপিএসটা নিলাম এবং এই আইপিএসটা কত দামে আমি নিলাম সেটাও জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো প্রথমে ভাবছিলাম আমি জেনারেটর নেব, তো পরবর্তী সময়ে আমি আইপিএস নিলাম। কেন নিলাম? আমি যেহেতু এই জেনারেটর এর সম্বন্ধে তেমন একটা ধারণা নেই, তো পরবর্তী সময়ে এই বিষয়ে জানলাম। তো এটা স্টার্ট দিতে হয় এবং এটা পেট্রোলে চলে, আর 1 লিটার পেট্রোলে 1 থেকে 1.5 ঘন্টার উপরে যায় না। এর বিষয়ে আমার তেমন একটা ধারণা নেই, একজনকে জিজ্ঞেস করলাম, সে বলল। এছাড়াও এটি স্টার্ট দেওয়ার যে ব্যাপারটা রয়েছে সেটা আমি যেহেতু বাইরে সব সময় থাকি, তো প্রায় সময় এটা স্টার্ট দেওয়ার প্রয়োজন হতে পারে। এই হচ্ছে একটি ব্যাপার। আর আরেকটি ব্যাপার হচ্ছে যে তেলের বিষয়টা, সেটাও একটা ব্যাপার। আর আমার যেহেতু তেমন একটা লোড লাগবে না, ওখানে আমার যে ইনকিউবেটর মেশিনটা রয়েছে সেটাতে প্রায় 800 ভোল্ট হলেই হবে, আর এটা হচ্ছে 1250 ভোল্ট। তো আমি যদি এই আইপিএস দিয়ে এই আমার ইনকিউবেটর মেশিনটা যেটা রয়েছে সেটা যদি একটানা চালাই, তো সেটা কতক্ষণ ব্যাকআপ দিতে পারবে? তো সেটা আমি দোকানদারকে জিজ্ঞেস করলাম। তারা বলল কি 10 থেকে 11 ঘন্টা ব্যাকআপ দিবে। তো 10 ঘন্টা না দিলেও যদি 7 থেকে 6 ঘন্টা বা 7 ঘন্টা ব্যাকআপ দেয় তাতেও আলহামদুলিল্লাহ, এটাতে আমি সেটা নিয়ে চালাতে পারবো ইনশাল্লাহ। আর আরেকটি বিষয় হচ্ছে এই আইপিএস ব্যাটারি এবং যে মেশিনটা রয়েছে সেটা গ্যারেন্টি ওয়ারেন্টি আছে। যে মেশিনটা রয়েছে সেই মেশিনটা 3 বছরের ওয়ারেন্টি, আর এই ব্যাটারিটা দেখতে পাচ্ছেন, এই ব্যাটারিটা হচ্ছে 2 বছরের গ্যারেন্টি, অর্থাৎ এটা সরাসরি রিপ্লেক্স দিয়ে দিবে। তো এখানে কয়েক ধরনের আইপিএস রয়েছে। আর এই অ্যাম্পিয়ার, যে অ্যাম্পিয়ারের বিষয়টা, এই ব্যাটারিটার অ্যাম্পিয়ার কত? তো মূলত এই ব্যাটারিটার অ্যাম্পিয়ার হচ্ছে 220 অ্যাম্পিয়ার, আর যে মেশিনটা রয়েছে সেটা হচ্ছে 1250 ভোল্টের একটা মেশিন। তো যাই হোক, সব দিক বিবেচনা করে আমি এই আইপিএসটা নিচ্ছি। তো আপনাদের একটা বিষয় জেনে রাখা ভালো, অর্থাৎ আমি জানিয়ে দিতে চাই, এই আইপিএস মেশিন, এই মেশিনগুলো মূলত দুর্বল যে পয়েন্টটা রয়েছে সেটি হচ্ছে ব্যাটারি ব্যাকআপ। ব্যাটারি যদি ভালোভাবে চলে তাহলে এটা আপনার জন্য খুবই ভালো। তো মূলত ব্যাটারির সমস্যাটাই বেশি হয়ে থাকে এই বিষয়ে। তো আপনাদের যদি বেশি ভোল্ট অর্থাৎ বেশি প্রয়োজন হয়, যে ভোল্ট রয়েছে সেটার প্রয়োজন হয়, তাহলে এই মেশিন না নিয়ে আপনাকে আইপিএস না নিয়ে যে জেনারেটর মেশিনটা রয়েছে সেটা আপনাকে নিতে হবে। জেনারেটর যে মেশিনগুলো রয়েছে সেগুলো কিন্তু প্রচুর পরিমাণে শক্তিশালী। যতক্ষণ আপনি জেনারেটর চালাবেন ততক্ষণই কিন্তু জেনারেটর চলবে, তার কারণ হচ্ছে যতক্ষণ তেল আপনি দিবেন ততক্ষণই চলবে। আর এই আইপিএস এর ব্যাপারটা রয়েছে, এই আইপিএস যখন চার্জ শেষ হয়ে যাবে তখন এটা যদি আপনি চান তারপরেও এটা দিয়ে কোনো ব্যাকআপ পাবেন না। তো সেই সব দিক বিবেচনা করে আপনি যদি এগুলো নিতে চান তাহলে আপনার কোনটা নিলে ভালো হবে সেটা দেখে আপনি নিতে পারেন। তো যাই হোক, সবকিছু চেক করার পরবর্তী সময়ে সেটা প্যাকিং করে আবার আমাদের দিয়ে দিল। তো মূলত এটা চেক করার মূল উদ্দেশ্য হচ্ছে, যেহেতু আমি অনেক দূরে এসেছি, যদিও এটার গ্যারেন্টি রয়েছে, তো সেহেতু তারপরেও চেক করে নিলাম। তো পরবর্তী সময়ে এটা ফেরত আর আসা যাওয়া একটা সমস্যার ব্যাপার হতে পারে। তো আপনারা প্রশ্ন করতে পারেন এই আইপিএস ব্যাটারি অর্থাৎ এই আইপিএস মেশিন ব্যাটারি সবগুলো মিলিয়ে আমার কত টাকা পড়লো এখানে? তো এই দুইটা মিলিয়ে আমার 38,000 খরচ পড়লো। আর পরবর্তী সময়ে যে আমার বাসাতে ফিটিং করতে হবে সেটাতে কিন্তু 2,000 মতো খরচ আসতে পারে। তো যাই হোক, মোট আমার এখানে খরচ হতে পারে 39 থেকে 40,000। এরপরে আমাদের সকল টাকা মিটমাট করার পরবর্তী সময়ে আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। তো মূলত আমরা মোটর সাইকেলে আসছিলাম। তো এখানে আমাদের মোটর সাইকেলে এটা না যাওয়ার কারণে আমরা অটোতে উঠিয়ে নিলাম এই ব্যাটারি এবং আমাদের আইপিএস মেশিনটা। তো আপনাদের আবারও একটাই কথা বলবো, আপনারা যারা এগুলো নিতে চান তাহলে আগেই ভেবে চিনতে এগুলো নেবেন। যেটা আপনার প্রয়োজন সেটাই আপনি আগেই ভেবে চিনতে নেবেন। তো আমাদের বাসা থেকে অনেক দূরে আমাদের এই আইপিএস ব্যাটারি এবং মেশিনটা আনতে যেতে হয়েছিল। তো পরবর্তী সময়ে আমরা মেশিনটা আলহামদুলিল্লাহ নিয়ে আসলাম। তো এটা কিরকম ব্যাকআপ দিবে আপনাদের পরবর্তী ভিডিওতে জানানোর চেষ্টা করব ইনশাল্লাহ। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আপনাদের সকলকে ভালো রাখেন। তো সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।